ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা 16ই জুলাই তোমাদের পরীক্ষা রুটিন দেওয়া হয়ে গেছে। এতদিন কিছুই পড়ো নেই, একটা এলোমেলো অবস্থায় আছো, খুবই দুর্বল, গ্রামার পারোই না, এমন অবস্থায় যারা আছো টেনশন করছো ইংরেজি পরীক্ষার জন্য। আর ইংরেজি পরীক্ষা তো অবশ্যই টেনশনের বিষয়। অনেকদিন পর ইংরেজি পড়ছো, অনেক কিছুই পড়া ছিল ভুলে গেছো, শুরু থেকে শুরু করতে চাও। যারা টেনশন আছো তাদেরকে বলবো শুরু থেকে শুরু করার জন্য আরিফস ইংলিশ কেয়ার তোমাদের সাথে আছে। 3টি পার্টের আমি সেক্টর ওয়াইজ ক্লাস দিচ্ছি। প্যাসেজের ক্লাস পাচ্ছ, প্যাসেজ ক্লাস আলাদা। রাইটিং পার্টের 20 মার্কের গ্রামার পার্টের 20 মার্কের ক্লাস আলাদা, আবার রাইটিং পার্টের 50 মার্কসের ক্লাস আলাদা। 3টি পার্টেরই ক্লাস দিচ্ছি। সাথে সাথে তোমরা যারা সাজানো গোছানো প্রস্তুতি চাও, তোমাদের এই রেকর্ডেড ক্লাসের পাশাপাশি লাইভ প্রাইভেট ব্যাচে, ফাইনাল সাজেশন ব্যাচে পড়াচ্ছি। 20শে জুন থেকে তোমাদের ক্লাস শুরু করছি ব্যাচে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে গ্রামার পার্টের সুপার শর্ট বুস্টার সাজেশনের প্রথম ক্লাস। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো চলবে। আমি একদিনে অনেক ক্লাস দেবো তোমাদের এখন থেকে, কারণ পরীক্ষা যেহেতু সামনে, সেহেতু তোমরা বেশি বেশি ক্লাস পাবে, বেশি বেশি পড়াশোনা করবে, ভালো ফলাফল করবে, সকল ইংরেজির সমস্যাগুলো কেটে যাবে। আজকে গ্রামার পার্টের প্রথম ক্লাস। আমি গ্রামারে কি কি পড়াবো তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, যে আমাদের যে সাজেশনটা রয়েছে, তোমাদেরকে ফাইনাল সাজেশন আমি দিয়েছি, এটা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো তোমরা। তো এই ফাইনাল সাজেশন থেকে প্যাসেজের উপর ক্লাস দিচ্ছি আমি। প্যাসেজ পার্টের পরে আমাদের গ্রামার পার্টের সাজেশন, তোমাদের গ্রামার পার্টের ক্লাস আজকে থেকে শুরু করছি। তোমরা ফাইনাল সাজেশন ক্লাস অর্থাৎ বুস্টার সাজেশন ক্লাস এর মধ্যে আজকে গ্রামাটিক্যাল পার্টের আমি যে প্রথম ক্লাস তোমাদেরকে করাচ্ছি। তোমরা জানো যে গ্রামারে মোটামুটি 8টি আইটেম পরীক্ষা আসে, তোমাকে লিখতে হবে কয়টি? যে কোনো 5টি, তুমি যে 5টা পড়ো। আমি তোমাদেরকে 5টি আইটেম তো পড়াবো, আমি 8টি আইটেমে পড়াবো। তোমরা যার যেটা ভালো লাগে সে সেটা প্রস্তুতি নেবে। আমি তোমাদেরকে 8টি আইটেমে পড়াবো ইনশাআল্লাহ। তো প্রথমে ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি বা শুরু করছি। প্রথমে হচ্ছে তোমার ফিলিং ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ। আগে প্রথমে বোর্ড থেকে 60 অর্থাৎ 60টি প্রশ্ন তোমাদেরকে পড়াবো। এরপরে হচ্ছে আমার এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন বইটা তোমরা নিয়েছো, এর 25 নম্বর পেজে তোমরা দেখবে ফিলিং ইন দ্য গ্যাপস রয়েছে। প্রথমে আমরা ফিলিং ইন দ্য গ্যাপসটা শেষ করব। ফিলিং ইন দ্য গ্যাপসটা শেষ করে আমরা একটা পরীক্ষা নিব, তারপরে এমনি করে আমরা তারপর রিয়ারেঞ্জ শুরু করবো। এভাবে করে আমরা আমাদের ধারাবাহিকভাবে গ্রামার পার্টের প্রস্তুতিটা নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 16 তারিখে পরীক্ষা যেহেতু সন্নিকটে, পরীক্ষা আসতে আসতে সময় অনেকটাই গড়িয়ে যাবে। রেকর্ডের ক্লাস তো অল্প অল্প করে আস্তে আস্তে করে দিব। তোমরা যারা লাইভ ব্যাচে ভর্তি হতে চাও, আমি মূলত ক্লাসগুলো লাইভ ব্যাচে, তোমাদের একটা লাইভ 1 ঘন্টা প্লাস হয়ে থাকে, প্রতিদিন ক্লাস হয়ে থাকে। তো সেখানে তোমরা হচ্ছে প্রশ্ন করতে পারো। তো লাইভ ব্যাচে ভর্তি হয়ে যদি এই ক্লাসগুলো করো, তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে। তোমাদের দেখা যায় কি, এই মুহূর্তে তোমাদের ফাইনাল সাজেশন পড়ো, কিন্তু সাজেশনের পাশাপাশি তোমার অনেক দুর্বল রয়েছে, গ্রামার বোঝো না। তাই তোমাদের দুটি গ্রুপে নিয়ে আমি ফাইনাল সাজেশন ব্যাচ করেছি। তোমাদের দুটি গ্রুপে নিয়ে আমি পড়াচ্ছি। প্রথম গ্রুপে আমি তোমাদেরকে তোমার গ্রামারের যে তোমাদের এবং রাইটিং এর যে রুল গুলো রয়েছে, আমি প্রথমে তোমাদেরকে রুল গুলো পড়াবো। আর দ্বিতীয় গ্রুপে আমি তোমাদেরকে প্যাসেজ, গ্রামার, রাইটিং এর সাজেশন পড়াবো, সাজেশন সমাধান করবো। তো দুটি গ্রুপে ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাস হচ্ছে। তোমার প্রথম গ্রুপের ক্লাস হচ্ছে 20 তারিখ থেকে শুরু, আর দ্বিতীয় গ্রুপের ক্লাস হচ্ছে চলছে। তুমি আজকে ভর্তি হলে আজকেই এই দ্বিতীয় গ্রুপে তোমার ক্লাস করতে পারবে। আর যারা 20 তারিখের পরে ক্লাসটি দেখছো, তারা তো নিশ্চয়ই দুটি গ্রুপেই ক্লাস করতে পারবে। তোমরা টোটাল দুটি গ্রুপে ভর্তি হতে পারবে 400 টাকা দিয়ে। পুরো কোর্সের জন্য 400 টাকা। কিভাবে তুমি এটা কোর্সে ভর্তি হবে? তুমি এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করবে। আর যারা এই যে সুপার শর্ট বুস্টার সাজেশনটা এখনো নাওনি, তোমরা অতি সত্বর অর্ডার করে ফেলো। মাত্র 300 টাকা এটার প্রাইস। কুরিয়ার সার্ভিস খরচ অবশ্যই ফ্রি। তুমি যদি ব্যাচে ভর্তি হয়ে দুটো একসাথে নিতে চাও, ব্যাচ প্লাস বই, তাহলে তোমার 700 টাকার পরিবর্তে দুটো 600 টাকায় পাচ্ছ। এই সুবর্ণ সুযোগ আশা করি তোমরা মিস করবে না। তোমরা যারা যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা, এবং সাজেশনটা নিতে চাও, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে তোমরা দ্রুত সংগ্রহ করতে পারো অথবা ভর্তি হয়ে যেতে পারো। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিলিং দ্য গ্যাপসের হচ্ছে তোমার আজকে 10টি শব্দ তোমাদেরকে পড়াবো। তোমরা চেষ্টা করবে যে আমি তোমাদেরকে, দেখো যে প্রথমে এই 10টি বাক্য তোমরা দেখো।
এটা ধরো একটা টেস্ট। আগে তুমি ভিডিওটি পজ দাও, পজ দিয়ে এই 10টি বাক্য আগে করে ফেলো, তুমি নিজের মতো করে করে ফেলো। এরপর দেখো কয়টা হয়। এরপর আমার সাথে একবার মিলিয়ে নাও, বুঝে নাও। আমি ব্যাখ্যাটা দিচ্ছি, ব্যাখ্যাটা বুঝে নাও। ব্যাখ্যা বুঝে এরপর পরবর্তীতে আর একবার লেখো। মানে প্রথমে এটা চেষ্টা করো, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যাটা মিলিয়ে বোঝার চেষ্টা করো, মুখস্থ করে ফেলো, তারপর আরেকবার লেখো। এইভাবে না করে তো হবে না, তাই না? এভাবে সবাই চেষ্টা করো দেখি। আমি তোমাদের সময় দিচ্ছি, তোমরা সবাই ভিডিওটি পজ দিয়ে রাখো। আশা করি পজ দিয়েছিলে। এবার তোমরা আমার সাথে উত্তরগুলো মিলিয়ে দাও, দেখো কয়টা তোমার হলো। যে কটা ভুল গেল সেটা শুদ্ধ করে নাও। আর হচ্ছে যেটা তোমার দেখো যে মুখস্থ করে নিয়ে আবার মানে পড়ার পরে আবার একবার লেখবা, তাহলে দেখবা এই 10টা তোমার ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আরো 10টি দেবো, এভাবে দিতে থাকবো, তোমরা এই ক্লাসগুলো পাবে। প্রথম প্রশ্নটিতে রয়েছে শি ফেল্ট ড্যাশ ক্রাইং। এটার উত্তরটা হবে শি ফেল্ট লাইক ক্রাইং। এটা সূত্রটা হচ্ছে ফিল লাইক, তারপর ভার্বের সাথে আইএনজি। তো ফেল্ট মানে ফিল লাইক, তো ফেল্ট লাইক আছে, তার জন্য ভার্বের সাথে আইএনজি। মনে রাখতে হবে ফিল লাইকের পর ভার্বের সাথে আইএনজি। তো শি ফেল্ট লাইক ক্রাইং, সে কান্না কান্না বোধ করেছিল। এরকম একটি প্রশ্ন পরীক্ষা আরো আছে, যেমন আমি তোমাদেরকে এইটা যদি বলতে দেই, করতে দেই, তোমরা আমাকে এটা কমেন্টে বলো তো। যেমন আই ফিল লাইক, আই ফিল লাইক ড্যাশ, আই ফিল লাইক ইন দ্য স্কাই। আমার মনে হয় আমি যেন আকাশে উড়ছি। বলো এটার উত্তরটা কি হবে, আমাকে কমেন্টে বলে দাও। আমি তোমাদেরকে তারপর 2 নম্বরটা বুঝাচ্ছি এর ফাঁকে। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। উই ড্যাশ মোর ট্রিজ, এখনই উত্তম সময় আমরা অধিক গাছ লাগাই বা রোপণ করি। এটা একটা সূত্রের বাক্য। সূত্রটা হলো, তুমি দেখতেই পাচ্ছ যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর ভি টু বসে। এটা রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে ভি টু বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্লান্ট থেকে প্লান্টেড, প্লান্ট থেকে প্লান্টেড, ভি টু। দেখো তারপরে হচ্ছে আহ 3 নম্বর, ট্রাই টু ফলো করার চেষ্টা করো। আমি যাহা বলি, আমি যাহা বলি, আমি যা বলি, যা ইংরেজি হোয়াট। এটা হচ্ছে মুখস্থ বাক্য, এগুলো অর্থ দিয়ে মুখস্থ করতে হয়। তো কিছু বাক্য হচ্ছে মুখস্থ, কিছু বাক্য হচ্ছে আমাদের সূত্র, 3-এর সমন্বয় আমাদের হয়ে থাকে। তো দেখো 3টি বাক্য তোমরা বুঝেছো কিনা। 3টি বাক্য আবার একটু তোমাদেরকে মুখস্থ করাই। যে শি ফেল্ট লাইক ক্রাইং, সে কান্না কান্না বোধ করেছিল। তো এটা কাছাকাছি একটা প্রশ্ন করতে দিয়েছে যে আই ফিল লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, আমি যেন আকাশে উঠছি। 2 নম্বর, ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। ওই প্লান্ট থেকে প্লান্টেড মোর ট্রিজ, এখনই উত্তম সময় আমরা অধিক গাছ লাগাই। 3 নম্বর, ট্রাই টু ফলো করার চেষ্টা করো হোয়াট আই সে, আমি যাহা বলি। তো দেখো এখানে হোয়াট, যাহা, যাহা অর্থে হোয়াট বসেছে। 3টি বাক্য, তোমরা কার কটা বুঝেছো বা কার কটা হলো একটু দেখে নাও। আচ্ছা, তারপর আসো, হি ড্যাশ আ গুড স্পিচ। এই বাক্যটা নিজের অর্থ বুঝতে হবে, নিজের অর্থ বোঝার মাধ্যমে এটা পারবে। হি ড্যাশ এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। তো এখানে কি হবে দেখো, হি ডেলিভার থেকে ডেলিভার্ড, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। হি ডেলিভার্ড এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। মুখস্থ করে নিতে হয় এই বাক্যগুলো, নিজের অর্থ বুঝে করতে হবে। আচ্ছা, এরপর 4 গেল। 5 নম্বর, দি লায়ন ইজ দা কিং অফ বেস্টস, অর্থ বুঝে করতে হবে, নিজের অর্থ বুঝে করতে হবে। কিছু বাক্য সূত্রের দেয়, কিছু বাক্য প্রবাদ থেকে দেয়, কিছু বাক্য নিজের অর্থ বুঝতে হবে সেখান থেকে দেয়। আচ্ছা, এরপর আসো, বার্কিং ডগস সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এটা একটা প্রবাদ বাক্য। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, কামড়ায়, কামড়ানো ইংরেজি বাইট। এটার আরেকটা ইংরেজি আছে, যত গর্জে তত বর্ষে না।
আচ্ছা, তারপর আসো 7। হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমেই শেষ করেছিল। হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমেই শেষ করেছিল, যদিও সে দেরিতে শুরু করেছিল। তো যদিও মানে হচ্ছে দো, এটা অর্থ বুঝতে হবে। দো মানে হচ্ছে যদিও, বা অল দো হতে পারে। যারা অল দো লিখেছো তাদেরও হয়েছে, দো অল দো একটা লিখলেই হয়। হি ফিনিশড ফার্স্ট, সে প্রথমে শেষ করেছিল। লেস্ট হি বিগান লেট, যদিও সে, সরি, দো হি বিগান লেট, যদিও সে দেরিতে শুরু করেছিল। 8 নম্বর, দি বয় এক্সেলস, ছেলেটি সফলতা অর্জন করেছে, বা ছেলেটি দক্ষতা অর্জন করেছে ড্যাশ স্পিকিং ইংলিশ। তাহলে এখানে মনে রাখবে এক্সেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো মুখস্থ রাখতে হয়। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষা আসে, যেগুলো আমি করাচ্ছি এগুলো মুখস্থ রাখা আপাতত। এক্সেল ইন মানে দক্ষতা অর্জন করা, তাহলে এক্সেল এর পর ইন বসবে। দ্য বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ, ছেলেটি ইংরেজি বলায় দক্ষতা অর্জন করেছে। 9 নম্বর, দেখো, আই স হিম ড্যাশ, এটা নিজের অর্থ বুঝতে হবে। আমি তাকে যেতে দেখলাম, তাহলে আমি তাকে যেতে দেখলাম, গো থেকে কি বলবে? গোয়িং বলবে। আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং। আচ্ছা, 10। 10-এর বিষয়টা হচ্ছে তোমার কিছু কিছু কোরিলেটিভস আছে। কোরিলেটিভস মানে একটা বসলে আরেকটা বসে। শূন্যস্থানে যখন দেখবে যে একটা থাকে আরেকটা বসে, যেমন হচ্ছে, এটা নোট করে নাও বা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, যে নাইদার থাকলে বসাতে হবে নর, আইদার থাকলে বসাতে হয় অর, বোথ থাকলে বসাতে হয় অ্যান্ড, নট অনলি থাকলে বসাতে হয় বাট অলসো। আবার নর থাকলে বসাতে হয় নাইদার, অর থাকলে বসাতে হয় আইদার, অ্যান্ড থাকলে বসাতে হয় বোট, আবার বাট অলসো থাকলে বসাতে হয় নট অনলি, মানে একটা থাকলে আরেকটা বসে। তো আমাদের ফিলিং ইন দ্য গ্যাপস এই তথ্যটা জানা প্রয়োজন হয়। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো। আচ্ছা, ঠিক আছে, দেখো, তাহলে এই 10টি বাক্য তোমরা বুঝেছো কিনা? তোমাদেরকে আমি যতটুকু বুঝালাম তোমরা নিশ্চয়ই বুঝেছো। তো এখানে দেখো যে নাইদার রিনা, না তো রিনা, নর, যেহেতু নাইদার রয়েছে সেহেতু তোমাকে নর বসাতে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 10টি শূন্যস্থান পড়েছো। আমি বুঝাই দিলাম, বুঝেছো। প্রথমবারে লিখেছিলে, কিছু ভুল গিয়েছিল, আমি বুঝাই দিলাম, কিছু বুঝেছো। এবার কি করবা? এবার ওই 10টা বাক্য আবার লেখবা। মানে দ্বিতীয়বার লিখে দেখো তো কয়টা, মানে বোঝা তো হয়ে গেছে। এখন তুমি একবার লিখে নিজেকে একবার রিভাইজ করে যে 10টার ভিতর কয়টা হলো। দেখো, এখন ডিগ্রিতে পড়ো, সেই পাও নাচাই নাচাইয়া মুখস্থ করার সময় কি এখন আছে? তো এখন কি করতে হবে? এখন তোমাকে এইভাবে করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে তোমার রিভাইজটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে রেকর্ডেড ক্লাস দেখে হয়তো তুমি খুব একটা ভালো প্রস্তুতি নাও নিতে পারো। এর জন্য রেকর্ডেড ক্লাসটা একটু দেরিতে দেরিতে আসে। এর জন্য লাইভ ব্যাচে ভর্তি হয়ে যাও। লাইভ ব্যাচে ভর্তি হলে তোমার দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি, এবং তুমি নিশ্চিতভাবে ভালো ফলাফল করতে পারবে। তোমার অল্প সময়ের মধ্যে, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, কোনো কোনো দিন 2টি করে ক্লাস করাচ্ছি, 2টি গ্রুপে তুমি ক্লাস করতে পারছো মাত্র 400 টাকা কোর্স ফিতে। 10 দিন আগেও যদি ভর্তি হও, তুমি পরীক্ষার 10 দিন আগে ভর্তি হলে তুমি নিশ্চিত পাস তো অবশ্যই করবে, ভালো ফলাফল করতে পারবে। 2টি গ্রুপে তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদেরকে প্রথমেই বলেছি। তো দেখো যে আমাদের প্রথম গ্রুপে হচ্ছে তোমাদেরকে গ্রামার এবং রাইটিং পার্টের রুল গুলো পড়াই, আর দ্বিতীয় গ্রুপে হচ্ছে প্যাসেজ, গ্রামার, রাইটিং এর ফাইনাল সাজেশন প্লাস মডেল টেস্ট করাই। 400 টাকা কোর্স ফি, আজই ভর্তি হয়ে যাও। আর যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনটি অর্ডার করতে চাও, মাত্র 300 টাকা এই সুপার শর্ট বুস্টার সাজেশনের দাম। এই যে নম্বরটা দেখতে পাচ্ছ তোমরা, 01843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করবে। হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য কোনো মাধ্যমে মোটামুটি যোগাযোগ আমাদের সাথে তেমনটা তোমাদের হয় না, তো হোয়াটসঅ্যাপে SMS করবে। 300 টাকা হচ্ছে বইটির দাম। দুটো যদি একসাথে নাও, 700 টাকার পরিবর্তে তুমি 600 টাকায় পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগে একটু কার্পণ্য না করে কমেন্টে জানাবে। আর হচ্ছে সবাইকে অনুরোধ করবো, প্লিজ একটু শেয়ার করে দিও। এই শেষ মুহূর্তের সাজেশন ভিত্তিক ক্লাসগুলোকে শেয়ার করে দিও একটু, এটা সকলের কাছে রিকোয়েস্ট করবো। শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও, পরবর্তীতেও দেখে নিতে পারবে, বা তোমাদের বিভিন্ন বন্ধুদের বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিও। এটা হচ্ছে তোমার প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ভালো একটি প্রস্তুতি হোক। পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস দিব, আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। তোমাদের কোন কোন টপিকের সমস্যা আছে তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক। আল্লাহ হাফেজ।